দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা, এবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকার মানুষের। পুরসুরা থেকে ডিহি বুরশুট 8 কিমি এই রাস্তা অবস্থানের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুগলির সঙ্গে হাওড়া ও পূর্ব মেদিনীপুরের যোগাযোগের শর্টকাট রোড এটি, অথচ গুরুত্বপূর্ণ এই রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। গোটা রাস্তা জুড়ে খানাখন্দে ভরে গিয়েছে। এই রুটে তারকেশ্বর উদয়নারায়ণপুর প্রচুর বাস সারাদিনে যাতায়াত করে। ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত বাস যাতায়াত করতে হয়। এছাড়া ছোট গাড়ি থেকে বাইক নিয়ে যাতায়াত করাও বেশ দুষ্কর। বৃষ্টি হলে রাস্তার গর্ত না বুঝতে পেরে ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে, অথচ এ নিয়ে কারো কোনো হুঁশ নেই। রাস্তার মধ্যে একটা মানুষের জীবনের দায় কত? একটা মানুষের জীবন দিতে পারবে? একটা লরি যদি পাল্টি খেয়ে যদি তার ঘাড়ের উপর পড়ে যায়, তার তো একটা মানে পথ চলতি মানুষ, তার একটা সংসারের দায় নেবে সরকার? মানুষের জীবনের দামটা কত? হ্যাঁ, বাস তো উল্টে যাচ্ছে। আমরা মোটর সাইকেল নিয়ে চলতে পারছি না। কি ভয়ঙ্কর পরিস্থিতি, কি রাস্তা! এটা কি আমরা কি জঙ্গলে বাস করি? ভয়ঙ্কর খারাপ। যত দিন যাচ্ছে রাস্তা কোনো উন্নতি নেই। রাস্তা সব কোম্পানি মাল দিয়ে তৈরি করে আবার দুদিন পর মানে 4 দিন 1 মাস যাওয়ার পর সব জায়গাতেই রাস্তা উঠে যাচ্ছে। এ কি? সরকার তো টাকাটা দিচ্ছে, খরচা করছে, ঠিক সরকারের ঠিক মূল্যায়ন মতো কাজ হচ্ছে না। সরকার কাজ করে বেরিয়েছে, কিন্তু মাঝপথে সেই টাকা ঘোলা জল দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং পাবলিক সেটাকে সাফার করছে না। কিন্তু সরকারের দুর্নাম হচ্ছে। সরকার কিন্তু কাজ করছে, কিন্তু মাঝখান থেকে যে কি হচ্ছে সরকার জানতে পারছে না। 1 মাস যাওয়ার পর রাস্তা উঠে বেরিয়ে যাচ্ছে। সোমবার পুরসুরার পাড় আঁকড়ি এলাকায় রাস্তা অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। প্রায় সকাল 7টা থেকে চলে বিক্ষোভ। বেশ কয়েক ঘন্টা অবরোধ চলার পরে পুলিশ এসে অবরোধ তোলেন। এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় তারকেশ্বর থেকে উদয়নারায়ণপুর রাস্তায়। এক প্রকার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। ওই তো ওরা বললো যে আমাদেরকে সপ্তাহখানেক টাইম দিন, আর আমরা বললো বড় গাড়ি বন্ধ, লরিগুলো বন্ধ রাখুন, বাসগুলো চলুক, বাসের জন্য যদি অসুবিধে। আর বললে আচ্ছা ঠিক আছে, আমাদেরকে 2 দিন সময় দিন, আমরা দেখছি চেষ্টা করে। হ্যাঁ, পথ অবরোধ করেছি। যে বাবুরা এসে বলছে কি না যে আপনারা তো হচ্ছে 2 মিনিট 3 মিনিট করে তোমরা বন্ধ রাখে, এত বন্ধ রাখে না, কিন্তু এবার ছেড়ে দিন। বলছে ছেড়ে দিন। আমরা তো ছাড়বো না, আমি তো বিডিও স্যার আসুক তবে আমরা ছাড়বো। বিডিও স্যারকে খবর দিন, আমরা আসুক তবে ছাড়বো। এই যে অবস্থা, আপনারা বলছে বাসের লোক মরে যাবে, বসে আছে তারা, কিন্তু এইখানে যদি বাসটা উল্টোয় তাহলে কতগুলো লোক মরবে? লোকজন রয়েছে, কতগুলো লোক মরবে সেটা ভাবছেন না। যেটা দাঁড়িয়ে আছে সেইটার ভাবনা ভাবছে যে একটা যদি বাসের লোক মরে, কিন্তু এইখানটায় যদি বাসটা উল্টোয় তাহলে কতগুলো লোক মরবে? ঘর আছে তাহলে সেইটাই আমরা সেই জন্যই তো পড়তে পারে। এইখানে কত লোকের মাথা ফেটে যাচ্ছে যেন বাসে যেতে যেতে, মাথা ফাটছে, কার হাত ভেঙে যাচ্ছে, কার এ হচ্ছে, দোলা খাচ্ছে। এখানে তো বাস এসছে, এইখানে গাড়ি কোথায় কেটে যাচ্ছে, সেল কেটে যাচ্ছে। নিউজ আজ বাংলা, পুরসুরা। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।